আপনার জীবনে সবচেয়ে বেশি সিদ্ধান্ত কে নেয়? আপনি বলবেন আপনি। আমি বলছি না। আপনার বেশিরভাগ সিদ্ধান্ত নেয় এমন এক সত্তা যাকে আপনি কখনো দেখেননি, যেটার সাথে কখনো কথা বলেননি। কিন্তু যেটা প্রতি মুহূর্তে আপনার পাশে আছে। তার নাম ইগো। ইগো শুনলে আমরা ভাবি অহংকারী মানুষ, বড় গলার মানুষ, নিজেকে সবার উপরে রাখা মানুষ। কিন্তু এটা অর্ধেক সত্যি। ইগো আসলে আরো সূক্ষ্ম, আরো গভীর, আরো বিপজ্জনক। এবং এটা শুধু অহংকারীদের মধ্যে নেই। এটা সবার মধ্যে আছে। আপনার মধ্যেও, আমার মধ্যেও। আজকে সেই সত্তাকে আমরা চিনব। প্রথমে আসি ইগো আসলে কি? সাইকোলজিতে ইগোর ভিন্ন, ভিন্ন ডেফিনিশন আছে। ফ্রয়েড বলেছিলেন, ইগো হলো আমাদের সচেতন মনের সেই অংশ যেটা বাস্তবতার সাথে মিলিয়ে কাজ করে। ইডের চাওয়া আর সুপার ইগোর নৈতিকতা এই দুইয়ের মধ্যে ব্যালেন্স করে ইগো। কিন্তু মডার্ন সাইকোলজি, স্পেসিফিক্যালি ইস্টার্ন সাইকোলজি ও ইসলামিক ফিলোসফি ইগোকে একটু ভিন্নভাবে দেখে। এটা হলো আমাদের কনস্ট্রাক্টেড সেলফ। আমরা নিজের সম্পর্কে যে গল্পটা বানিয়েছি, আমি কে? এই প্রশ্নের যে উত্তরটা আমরা ধরে রেখেছি সেটাই ইগো। ইসলামিক ফিলোসফিতে এটাকে বলা হয় নফসে আম্মারা। সেই সত্তা যে সবসময় নিজেকে কেন্দ্রে রাখতে চায়, নিজেকে রক্ষা করতে চায়, নিজেকে সঠিক প্রমাণ করতে চায়। এটা শয়তান না, এটা আপনারই একটা অংশ। এই অংশটাকে না চিনলে এটা আপনাকে চালাবে। এখন আসি ইগো কিভাবে কাজ করে। ইগো ৪টা কাজ সবসময় করে। প্রথম কাজ, নিজেকে রক্ষা করা। ইগোর সবচেয়ে বড় কাজ হলো আপনার সেলফ ইমেজকে রক্ষা করা। কেউ সমালোচনা করলে কেন আপনার গায়ে লাগে? কারণ ইগো মনে করে এটা আমার উপর আক্রমণ। কেউ আপনার চেয়ে ভালো করলে কেন আপনার অস্বস্তি লাগে? কারণ ইগোর কাছে কম্প্যারিজন একটা হুমকি। এই ডিফেন্সিভ রিঅ্যাকশনটা এটা আপনার ক্যারেক্টারের পার্ট না। এটা ইগোর একটা অটোমেটিক রেসপন্স। ইগোর দ্বিতীয় কাজ হচ্ছে সবসময় সঠিক থাকতে চাওয়া। ইগো সবসময় ভয় পায় ভুল স্বীকার করতে। কারণ ইগোর কাছে ভুল মানে আমি ছোট হয়ে গেলাম। তাই মানুষ ভুল করেও ভুল স্বীকার করে না। তর্ক করে, নিজেকে জাস্টিফাই করে, অন্যকে দোষ দেয়। এটা দেখতে জেদ মনে হয়, কিন্তু আসলে এটা ইগোর সারভাইভাল মেকানিজম। আপনি কি মনে করতে পারেন শেষ কবে কাউকে সত্যিকারভাবে সরি বলেছিলেন? মন থেকে, ইগোকে সরিয়ে। এখন আসি তৃতীয় কাজ কি ইগোর? তৃতীয় কাজ হচ্ছে তুলনা করা। ইগো বাঁচে কম্প্যারিজনে। সে সবসময় দেখছে আমি কি অন্য থেকে বেশি সাকসেসফুল, বেশি সুন্দর, বেশি ইন্টেলিজেন্ট, বেশি ধার্মিক। সোশ্যাল মিডিয়াতে আমরা এত বেশি মিজারেবল ফিল কেন করি? কারণ ইগো প্রতিটা পোস্টকে একটা কম্প্যারিজন পয়েন্ট হিসেবে দেখে এবং ইগোর কাছে অন্যের সাফল্য সবসময় একটু হুমকি। ইগোর চতুর্থ কাজ হচ্ছে স্টোরি তৈরি করা। ইগো সবসময় একটা ন্যারেটিভ বানায় যেখানে আপনি জাস্টিফাইড। কেউ আপনার সাথে খারাপ করলে ইগো বলে সে খারাপ মানুষ। আপনি কারোর সাথে খারাপ করলে ইগো বলে পরিস্থিতি এমন ছিল যে আমার অন্য কিছু করার ছিল না। এই ডাবল স্ট্যান্ডার্ড আমরা সবাই করি, কারণ ইগো সবসময় নিজের পক্ষে কাজ করে। এখানে একটু কথা যোগ করে রাখি, ইগো সবসময় খারাপ না। ইগো আপনাকে মোটিভেটেড রাখে, নিজেকে দাঁড়াতে শেখায়, পরিচয় দেয়। সমস্যা হয় যখন ইগো ড্রাইভার হয়ে যায়, যখন আপনি ইগোকে চালাচ্ছেন না, ইগো আপনাকে চালাচ্ছে। ইসলামিক ফিলোসফিতে এই পার্থক্যটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। নফসে আম্মারা, যে নফস সবসময় খারাপের দিকে টানে। নফসে লাওয়ামা, যে নফস নিজেকে জবাবদিহি করে। নফসে মুতমাইন্না, যে নফস প্রশান্ত, যেটার কথা কোরআনে বলা হয়েছে। নাফসে আম্মারা থেকে নাফসে মুতমাইন্না পর্যন্ত এই জার্নিটা, এটাই আসলে আত্মিক বিকাশের পথ। এবং এই পথে ইগোকে ধ্বংস করতে হয় না, ইগোকে চিনতে হয়, তারপর তার জায়গাটা ঠিক করতে হয়। এখন দেখি ইগোকে চেনার উপায় কি। ৩টে প্রশ্ন নিয়মিত করি। প্রশ্ন ১, আমি যে এটা করছি আমি কি সত্যি এটা বিশ্বাস করি, নাকি মানুষ কি ভাববে সেজন্য করছি? ২, আমি কি এখন সত্যিই শুনছি, নাকি রিপ্লাই তৈরি করছি? ইগো কথা শুনতে থাকে কিন্তু সাথে, সাথে সে পরবর্তী আর্গুমেন্ট তৈরি করে। সত্যিকার লিসেনিং এ ইগোকে থামাতে হয়। ৩, এই মুহূর্তে কি আমি আমার জন্য ভাবছি নাকি অন্যের জন্য ভাবছি? ইগো সবকিছুকে নিজের দিকে টানে। এই প্রশ্নটা সেই টান সম্পর্কে আপনাকে সচেতন করে। একটা কথা আমি সবসময় ভাবি, মানুষ সারা জীবন নিজেকে চিনতে চায়। কিন্তু নিজেকে চেনার সবচেয়ে বড় বাধা হলো ইগো। ইগো চায় না আপনি সত্যিকার নিজেকে চিনুন। সে চায় তার বানানো গল্পটাকেই আপনি নিজের মনে করুন। এই মুহূর্তে আপনার ভেতরে কি এমন কোনো একটা অংশ আছে যে এই কথাগুলো শুনে একটু আনকমফোর্টেবল ফিল করেছে? সেই আনকমফোর্টেবল ফিলিংটার দিকে একটু মনোযোগ দিন। সেখানে আপনার ইগো আছে এবং সেখানেই সবচেয়ে বড় কাজ। সোল ওয়েলনেসে আমরা সেই অদেখা জায়গাগুলো নিয়ে কথা বলি, যেগুলো সবাই ফিল করি কিন্তু কেউ বলে না। আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার।